আর সাদা ফটোকে কালো করে দেওয়া যায়। তা আপনি একদম সাক্ষাৎ দেখেছেন না ফটোতে দেখেছেন বলেন? সব জায়গায় থেকে এখন শটটা নেমে গেল। আমি অনেক ছোট থেকে কীর্তন করছি জানেন। ওই কৃষ্ণ পাল মহাশয় আমার বাবার সঙ্গে কীর্তন করত, যাই হোক, কিন্তু আমিও অনেক ছোট থেকে কীর্তন করছি। বাবার প্রাপ্তি হওয়ার পর থেকে আমি কীর্তন করি, দেশে বিদেশে, জলে বনে জনে জঙ্গলে সব জায়গায় কীর্তন করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি বাবা। গোবিন্দকেও দেখতে পাই না, মহাপ্রভুকেও দেখিনি, কিন্তু যে দেখেছে তার মুখ থেকে শুনবো। গৌর কেমন ছিল জানেন? নটবর গৌর কিশোর। গৌর যদি কোনো পথ দিয়ে চলে যেতেন, দেখে মনে হতো একটা নাটুয়া নৃত্য করতে করতে চলে যাচ্ছে। অভিনব হেমা কল্পতরু সঞ্চরু। আর কৃষ্ণ বলছেন কালো। কৃষ্ণ কালো ছিল? হ্যাঁ গো, কৃষ্ণ কালো ছিল। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ আর ভয়ে কেউ কিছু বলছেই না। জয় রাধে। এখনই বললো না কৃষ্ণ কালো ছিল। হ্যাঁ মা, তা কৃষ্ণ কালো ছিল না, এটা জেনে রাখুন। এটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম। কৃষ্ণের রূপটা কেমন ছিল জানেন? কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। 1 কোটি সূর্যকে এক করলে তার যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। তা একটা সূর্যের দিকে যদি চোখ পড়ে যায় আমাদের কি হয়? অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারের রং কেমন? কালো। ওই জন্যই বলি কৃষ্ণ কালো। এই কৃষ্ণকে বাবা এই চক্ষু দিয়ে দেখা যাবে না। হ্যাঁ, কৃষ্ণকে দেখতে গেলে অন্তর্দৃষ্টিতে অনুভব করতে হবে, আর অনুভব করতে গেলে ভজনে অনুরাগ চাই। অনুরাগ না হলে অনুভব করা যাবে না। তাই একজন নদিয়া নাগরী আরেকজনকে বলছে, আমি কোথায় গেলে গৌর পাবো? হ্যাঁ, দেখুন গৌরাঙ্গের রূপটা কেমন ছিল। যে একবার দেখেছে সেই বুঝবে, এ অন্য কেউ বুঝতে পারবে না। একবার যদি গৌরের নয়নে আজকে বদনে নয়ন দিয়েছে, সে বুঝবে। কেমন না, এখানে কীর্তন শুনতে আসছেন আপনারা, কেউ এই দিক দিয়ে আসছেন, কেউ এই দিক দিয়ে আসছেন। এবার ধরুন অন্ধকার দিয়ে আস্তে আস্তে, একটা গলি দিয়ে আস্তে আস্তে আপনার পায়ের কাছে যদি একটা এই বড় এই মোটা কালো রঙের একদম করে পায়ের কাছে দাঁড়ায়, কি বলবেন? তখন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হ্যাঁ, নিজে নিজে এসে বল, বাবা আজকে কীর্তন শুনতে আসছিলাম বলি বেঁচে গেলাম। কি বড় বাবা, এই বড় কালো রঙের ছিল রে। এটা জিজ্ঞাসা করতে লাগবে, নিজেই এসে বলবে পাশের জনকে। কিন্তু এখানে ভিড়ের মধ্যে কীর্তন শুনতে ঢুকছেন, অনেকের গায়ে গা লাগলো। যদি জিজ্ঞাসা করি কার গায়ে গা লাগলো, বলতে পারবেন? কেননা ওই রূপের মাধুর্য নাই, ভুলেই যাবেন কার গায়ে গা লাগলো। কিন্তু ওই যেটা দেখলেন সেটা জীবনে ভুলতে পারবেন? ওই রূপের এমন মাধুর্য যে আপনার মনের মাঝখানে একটা ঘর করে বসেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। গৌরাঙ্গের রূপটা ছিল ঠিক সেরকম। যে একবার দেখেছে সে জীবনও ভুলতে পারবে না। বলে, আমি ভুলিতে নারী রে, ভুলতেও নারী রে, আমি ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, আর পাশরিব মনে করি ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি, যত পাশরিব মনে করি ভুলিতে নারী, ওরে পাশরিব মনে করি ভুলতেও নারী রে, পাশরিব মনে করি, ভুলতেও নারী রে, ওরে পাশরিব মনে করি ভুলতেও নারী রে, আমি ভুলিতে নারী রে। কি করিব কোথা যাব আজ গোড়ায় অনুরাগে, কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে, আজ অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার
আবার গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়। আবার বাসু কহে না রহিল কুলের ভর, ওরে বাসু কহে না রহিল কুলের ধর, বলে বাসু কহে না রহিল কুলের ভর রে, বাসু কহে না রহিল কুলের ধর 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 কহে না রহিল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, আমরা নবদ্বীপে বসেছিলাম। আজকে অনুরাগ আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে, চলুন বৃন্দাবনে। এখনই বৃন্দাবন যাব বললে যাওয়া যাবে? বৃন্দাবন সামনে, অনেক দূর। ট্রেনে যান, বাসে যান, আর প্লেনে যান। কি গো, কে কে বৃন্দাবন যাবে বলো? তোলো হাত তোলো, আর উলুধ্বনি হরিধ্বনি দাও, আমি এখনই নিয়ে যাবো। আমাদের নিতাই চাঁদের একটা এমন গাড়ি আছে না, জয় রাধে, যতই যতই লোক থাকে একদম চাপলেই একদম চলে যাবে সোজা। তা এই নবদ্বীপে জয় নিতাই জয় গৌর বলে, বৃন্দাবনে কি বলে? তাহলে রাধা রানীর নাম করুন, আর এই সব থেকে দ্রুত গতি যেতে যাই, এই মনকে নিয়ে চলুন, চলুন বৃন্দাবনে যাই। আচ্ছা, বৃন্দাবনে ভাষা বাংলা না হিন্দি? ব্রজবলি। তা ব্রজবলি মানে হিন্দি আছে, হিন্দি ব্রজের একটা ঠাট ভাষা আছে। প্রত্যেক 12 কোষ দূরে দূরে তো ভাষার পরিবর্তন হয়। তা বৃন্দাবনের ভাষায় ব্রজের ঠাট ভাষাতে যাব, মনকে নিয়ে চলুন। চলো রে বনশ্রী বৃন্দাবন ধাম रटे जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद का। चलो रे बंसी वृंदावन रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। चलो रे बंसी वृंदावन धाम रटे जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामदकारी। चलो रे बंसी वृंदावन रट जा, हरि बोल हरि बोल। मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। चलो रे बंसी वृंदावन धाम रटे जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के हरि हरि बोल। श्री वृंदावन रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और की कांवरकारी। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठुर मधुर श्री राधा नाम है। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठुर मधुर श्री राधा नाम है। মানে বুঝলে আরো বেশি আনন্দ পাবে। বসো বসো, যখন গাইবো তখন উঠবে। ওইখানে বসো, ওখানে বসো। জয় রাধা। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম है। আমাদের সনাতন ধর্মে ধাম কটি? হ্যাঁ? 9টা। ধাম কটি আমাদের? হ্যাঁ?
জয় রাধা। সনাতন ধর্মের ধাম হচ্ছে 4 যুগের 4টি ধাম, এক একটা যুগের এক একটা করে ধাম। 13টাও নয়, 15টাও নয়, 12টাও নয়, 3টেও নয়, 4টেও নয়, প্রত্যেকটা যুগের একটা করে 4 যুগের 4টি ধাম। হ্যাঁ, তো সনাতন ধর্মের 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম। আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, কারণ ভজন করেন তো। যদি কেউ কখনো জিজ্ঞাসা করে দিলে যদি না বলতে পারেন, লজ্জার কিছু থাকবে না। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম জগন্নাথপুরী। 4 যুগের 4টি ধাম। কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে। সেটা কি? এটা কিন্তু এই 4 ধামের মধ্যে পড়ে না। সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्यार वृंदावन धाम है, सबसे मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्यार वृंदावन धाम है, सबसे मधुर श्री राधा रानी है। जहाँ नित्य खेले श्यामा श्याम, नित्य खेले श्यामा श्याम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। खेले श्यामा रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। चलो रे मन श्री वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। चलो रे मन श्री वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। देश देश के नर नारी यहाँ आवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। ओ देश देश के नर नारी यहाँ आई है, जिसकी रज को अपना सिर चढ़ाई है। देश देश के नर नारी यहाँ आवे हैं। बाबा, आज के বৃন্দাবন কোনটি? এইটা। তাহলে এখানকার প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ কি? হ্যাঁ, বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ হচ্ছে ব্রজের রজ। দেখবেন আত্মীয় স্বজনরা যখন যায় না, ফিরে যখন আসেন, হ্যাঁ, তখন ওই পেড়া, পেঠা, মিশ্রি, মাখন সবকিছু দেওয়ার পরে একটা কাগজে গুঁড়ে একটু ব্রজের রস দিয়ে দেয়। ওটা কি করি? কপালে লাগাই। আমরা লাগাই, ওই দেখুন লাগিয়ে আছে, ওই দেখুন লাগিয়ে আছে, অনেকে লাগিয়ে আছে কপালে। এই ব্রজের রস কপালে লাগালে কি হয় জানেন? কপালে লাগালে কি হয়? ফকটকা চন্দন লাগালে নন্দন, বিনি পয়সায় পেয়েছেন, লাগিয়ে নিয়েছেন। এটা কপালে লাগিয়েছেন, লাগালে কি হয় জানেন? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। লুকিয়ে লুকিয়ে লাগালেও হবে। জয় রাম। হ্যাঁ, দেখবেন কপাল একদম কপাল খুলে যাবে, এমন খুলবে না। জয় রাম। কি আর বলবো? ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं, ताते की है? तेरा पूरन होगी काम रत जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। तेरा पूरा न होगी काम रत जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। चलो रे मन श्री वृंदावन धाम रत जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। चलो रे मन श्री वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी
परिक्रमा कर जीवन सफल बनाए। ओ जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। जहाँ नित खेले श्यामा नित खेले श्यामा श्याम रत जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामदकारी। नित्य खेले श्यामा रख जा राधा राधा मिलेंगे कुंज बिहारी और की कामरकारी। बोलो राधे श्री राधे श्री राधे श्री राधे। बोलो राधे 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 बोलो राधे श्री राधे श्री राधे श्री राधे। बोलो राधे 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 बोलो श्यामा 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 श्यामा। बोलो श्यामा श्यामा श्यामा। बोलो राधे श्री राधे श्री राधे श्री राधे। बोलो बोलो राधे श्री राधे राधे राधे। बोलो राधे श्री राधे श्री राधे श्री राधे। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছি আমরা সকলে। আলোচ্য লীলা প্রসঙ্গ আক্ষেপ অনুরাগ। ভজনে অনুরাগ না হলে অনুরাগ হবে না। হ্যাঁ? বুঝতে পারছি না পঞ্চতত্ত্ব কে 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 কোন দিকে আছে? অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীমন মহাপ্রভু মধ্যেখানে আর শ্রীবাস পণ্ডিত। এই দেখুন অদ্বৈত দাঁড়ি। ওটা মহাপ্রভুর থেকে দেখে নেন ডান দিকে না বাঁ দিকে, এটাই দেখতে হয়। নিত্যানন্দ প্রভু, অদ্বৈতের পরে নিত্যানন্দ প্রভু। কোন দিকে হলো? ডান দিকে হলো। তারপর শ্রীমান মহাপ্রভু, বামে গদাধর। গদাধর পণ্ডিত বামেই দাঁড়াতেন মহাপ্রভু। কেন জানেন? গদাধরের সঙ্গে রাধারানীর মুখের মিল ছিল। তা যখনই মহাপ্রভু রাধা ভাবের উদ্দীপন হতো তখন বামে গদাধর। আছে না আমাদের একটা পদে, বামেতে গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যে আসনে বসলেন চৈতন্য গোসাই। যাই হোক, এগুলো চর্চা করলে এগুলো এখনকার বলার প্রসঙ্গ নয়, তাহলে আমি বললাম। কিন্তু এক একটা সময় থাকে, তো এক একটা প্রসঙ্গ থাকে। যাই হোক, জানার আগ্রহ হয়েছে, জেনে গেছেন, আর ভুল হবে না। শ্রীবাস পণ্ডিত বামে, ওটা ঢাকা দেওয়া আছে, জয় রাধা। আর নিত্যানন্দ সব থেকে বড় বলে দিলাম, দেখবেন নীল রঙের বসন পরে। কারণ নিত্যানন্দ বলরাম স্বরূপ, তো ওই জন্য নীল বসন। নীলাম্বর তুহ পহিরলি হরি পীতাম্বর কাহা ছড়ি। যাই হোক, অনেক পদ পদাবলী আছে মহাজনদের। আর কিছু জানার আছে? ভজনে আপনি যাই জানুন আর না জানুন, অনুরাগ চাই। যেটা আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ, খালি ঠকাঠক 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 করলে হবে না, অনুরাগ চাই। আপনি রসগোল্লা খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ, খুব ভালোবাসেন, রসগোল্লা দেখলেই খাবেন, হ্যাঁ, এমন ভাব। কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, পেট চোচো করছে। তখন যদি আপনাকে এক থালা ভর্তি করে খালি আলু সেদ্ধ আর ভাত দিয়ে দেয়, কি বলে খাবেন?
কেমন লাগবে? অমৃত বলে খাবেন। কিন্তু আপনার এতটা হয়ে আছে, ধরুন এটা সেটা হেনা তেনা অনেক কিছু খেয়েছেন সকাল থেকে, এতটা হয়ে আছে। আর তখন যদি আপনার সামনে কেউ এক থালা রসগোল্লা ধরে, খেতে ইচ্ছা হবে? এইটার নাম হচ্ছে অনুরাগ। এত সোজা করে কেউ বলবে না। খিদে না থাকলে যেমন খাদ্যদ্রব্য দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়, তেমনি ভজনে অনুরাগ না হলে হরিভজন দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়। তাই রাধারানীকে সখীরা বলছে, তোর যে কৃষ্ণের প্রতি এত অনুরাগ কবে থেকে? বলছে ছোটকাল থেকে। হ্যাঁ, উমা, তা কৃষ্ণের নাম শুনলি কখন? বলছে আগে কৃষ্ণ বলে একজন আছে, নাম শুনলাম। আমি শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইন রে। আমি শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইনু রে। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইন রে। আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। কি জানা রে, কি জানা প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। ঝরিয়া ঝরিয়া ময়ন রে। ওর ঝুরিয়া ঝুরিয়া ময়ন রে। ওই আমি ঝরিয়া ঝরিয়া ময়ন রে। আমি ঝুরিয়া ঝুরিয়া করি রে, ঝরিয়া ঝরিয়া ময়নু। শুনিয়া দেখিনু, কৃষ্ণ নাম আগে শুনলাম, শুনেই দেখার বাসনা হলো যে যার নাম এমন সে কেমন দেখতে হবে। আজকে সন্ধ্যাবেলা কৃষ্ণকে দেখলাম, দেখিয়া ভুলিনু, এমনই তার রূপের ছটা সব ভুলে গেলাম। আর ভুলে তার সঙ্গে প্রীতি করে, উমা, দেখে নিয়ে প্রীতি করলি। প্রীতি ভালো জিনিস, হ্যাঁ? একদম ঠিক বলেছে। প্রীতি তিনটি শব্দ। প্রীতি মানে জানেন? পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতি ভস্তা আর আগেরই লক্ষণ, ত্রি শব্দে তৃপ্ত করে সদাই মন প্রাণ। প্রীতির এই ব্যাখ্যা দ্বিজ চণ্ডী দাসে গা। বলছেন প্রীতি ভালো, জোরে বলুন একটু, শুনছি যেন সবাই পায়। ও সখীকে বলে প্রীতি ভালো, ও সখীকে বলে প্রীতি ভালো। সখী রে কে বলে প্রীতি ভালো, সখী রে কে বলে প্রীতি ভালো। বলে আমার কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, কানুর প্রীতি ভাঙিতে গড়িতে। ওরে কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, কানুর প্রীতি ভাঙিতে গড়িতে। আমার পাঁজর ধসিয়া গেল রে। ওর পাঁজর ধসিয়া গেল রে, আজ পাঁজর ধসিয়া গেল রে। পাঁজর ধসিয়া গেল রে, পাঁজর ধসিয়া গেল। কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো? এই সামনে যে বাবা বসে আছেন সে বলে ভালো। না করলে বুঝবেন না কেমন মজা। ওই শ্যামবধুয়ার সঙ্গে প্রীতি করলে বুঝবেন কেমন মজা। কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, পাঁজর ধসিয়া গেল।
চিন্তা করলাম ওজন করব। আমি ওজন করব প্রীতি ভালো না মিরিতি ভালো? মিরিতি মানে মৃত্যু, আর প্রীতি মানে শ্যামবধুয়ার সঙ্গে প্রীতি, ওজনদারিতে বসাবো। তার রাধারানী বলছে আমি ঠিক করলাম, ওরে প্রীতি মেরিতি তুলে তোলাইনো পেরেতে গুরু বাবা। ওরে পিরিতি রীতি তুলে তোলাইনো পিরিতি গুরু আভা। বলে আজ প্রীতি মেরিতি তুলে তোলাইনো পেরেতে গুরু বাবা। আরে পিরিতি রীতি তুলে তোলাইনো পিরিতি গুরু আভা। বলে আবার প্রীতি ব্যাধি যার উপজয়ে, পিরিতি ব্যাধি যার উপজয়ে, প্রীতি ব্যাধি যার উপজয়ে, পিরিতি ব্যাধি যার উপজয়ে। সে বুঝে না বুঝে আর রে। ওরে সে বুঝে না বুঝে আরে, বলে সে বুঝে না বুঝে আর রে। আর সে বুঝে না বুঝে আরে, সে বুঝে না বুঝে আবার জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। আমার জীবনে মরণে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। সাজানে ধানে ধানে ধাবা ধানে ধানে ধাবা বাবা ধানে ধানে ধাবা কি বা জীবনে জীবনে মরণে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে আজ জ্ঞান দাস কহে কানুর প্রীতি, গান দাস কহে কানুর প্রীতি, জ্ঞান দাস কহে কানুর প্রীতি, গান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। ওর নীতি নতুন রঙ্গ। বলে নীতি নতুন রঙ্গ, নীতি নতুন রঙ্গ। নীতি নতুন রঙ্গ। ও জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। সঙ্গ। জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। আগে কৃষ্ণের নাম শুনলাম, তারপর দেখলাম, দেখেই প্রীতি হয়ে গেল। ওমা, কে তোকে নাম শোনালো? কৃষ্ণের নাম যে শুনলি, হ্যাঁ, তোকে শোনালোই বা কে? সে তো ভালো লোক নয়, কার নাম শোনার পর থেকে দেখছি তোর এরকম অবস্থা। তা কে নাম শোনালো? বলে নাম শোনাইলেন মা, মা পূর্ণ মাসি। শোনায় মা পূর্ণ মাসে। বলে আমার কানে 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 আসি নাম শোনাইলেন মা পূর্ণ মাসি। ওরে আমার কানে কানে আসি না শোনাইলেন মা পূর্ণ মাসে। পূর্ণমাসী মানে যোগমায়া, মানে কোন দেবী? কাত্তায়নী মানে কোন দেবী? দুর্গা। এই তো বৃন্দাবনে কি করে এলেন? শিবের ঘরণী বৃন্দাবনে কি করে এলেন? হ্যাঁ গো, ত্রেতা যুগে রাম অবতারে। হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। বেশ, বৃন্দাবনে কি করে এলেন? কৃষ্ণ কত নম্বর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? অষ্টম গর্ভে। আর সপ্তম গর্ভে গিয়েছিলেন কে? সংকর্ষণ শক্তি বলরাম। সপ্তম গর্ভটা আজকে প্রচার করে দিয়েছিল যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য কংসকে চাতুরি, কংসের সাথে চাতুরি করার জন্য। যাই হোক, ওই দুরাচারী পাপাচারী কংসের জন্য। সপ্তম গর্ভে যখন সংকর্ষণ শক্তি গিয়েছে, তখন গোবিন্দ মা যোগমায়াকে ডাকলেন, মা গো, ও মা,
বলো কৃষ্ণ কেন ডেকেছো? মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না ওই 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 দৈবকী মায়ের গর্ভ, সপ্তম গর্ভটা সংকর্ষণ করে তুমি রোহিণী মায়ের গর্ভে স্থাপন করে দাও। আর মা গো, আমি যাব অষ্টম গর্ভে, আর তুমি যাবে যশোদার গর্ভে। বলে কৃষ্ণ এত কিছু যে করব যোগ বলে, আমি কি পাবো? বলে পাবে মা, পাবে, ব্যবস্থা হয়ে যাবে। কি না সদা সর্বদাই, হ্যাঁ পাবে। ওই দুরাচারী পাপাচারী কংস, তার ভয়ে যখন বসুদেব মাথায় করে আমাকে নন্দালয়ে নিয়ে যাবে, তখন আমাকে রেখে তোমাকে নিয়ে আসবে। খুব ভালো করে শুনুন। এবার যখন কংস কারাগারে তুমি এই বাচ্চার কান্না শুনতে পাবে, কংস এসে দেখবে ছেলে নয় মেয়ে, তোমাকে আছাড় দিয়ে মারতে যাবে, তখন তুমি অষ্টভুজা রূপ ধারণ করবে। বলে কৃষ্ণ এত কিছু যে করব, আমি পাবো কি? বলে দেখবে ঘরে ঘরে তোমার পুজো হবে। কেউ বিমলা, কেউ কমলা, কেউ চণ্ডী, কেউ কালী, কেউ দুর্গা, ঘরে ঘরে তোমার পুজো হবে। মা যোগমা বলছে পেয়ে গেলাম। বৃন্দাবনে এলেন কেমন করে? রাধারানী কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না? গোবিন্দের কৃপা না হলে পাওয়া যাওয়া যায়? কি গো দাঁড়া, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বসে আছো, কিছু তো জানতে হবে। হ্যাঁ, জয় রাধা। 11টা পর্যন্ত একটু চুপচাপ বসো, রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপী হৃদয় মন্দিরে নিয়ে গিয়ে 1 বছর ধরে সেবা করবে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যেন তোমাদের সকলের প্রতি সমানভাবে কৃষ্ণ কৃপা। তোমরা কথা বললে ভুল হয়ে যাবে। আমাদের মুখস্থ করা কিছু নাই বাবা, একদম মিথ্যে কথা বলছি না। আমাদেরকে ওই দিক থেকে যা জোগায় আমরা এই দিক থেকে সেটা পরিবেশন করে দিই, একদম মিথ্যে কথা বলিনি। জয় রাম। বৃন্দাবনে কেমন করে? ত্রেতা যুগে রাম অবতারে হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। হঠাৎ পার্বতী ভোলানাথের দিকে তাকিয়ে দেখছে ভোলানাথের বাম নয়নে জল। মা পার্বতী ভয়ে ভীত হয়ে চিন্তা করতে, সর্বনাশ, দক্ষিণ নয়নের জল ধরিত্রীতে পড়েছিল, বিশ্বে প্রলয় হয়ে গেছিল, একই অমঙ্গলের সূচনা। ও ভোলানাথ, ভোলানাথ তুমি কাঁদছো কেন? ভোলানাথ ভোলানাথ বলছে, পার্বতী আমার প্রভু রামের বড় দুঃখ, রামের দুঃখ। রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, তাই রামচন্দ্র ওই সমুদ্রের তীরে বসে বসে সীতা সীতা বলে কাঁদছে। এই রামের দুঃখ সহ্য করতে না পেরে আমার বাম নয়নে জল। মা পার্বতী মনে মনে একটা বাসনা নিয়ে বলছে, প্রভু তুমি কেঁদো না, দেখে আমি কি করতে পারি। মা পার্বতী অবিকল সীতার মূর্তি ধারণ করেছে। এবার সীতার মূর্তি ধারণ করে যেখানে বসে বসে রামচন্দ্র কাঁদছিলেন, বলছেন, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তুমি এমন করে কেঁদো না। এই দেখো আমি তোমার সীতা এসেছি। চক্ষুর মিলিত করে চিনতে পেরে গেছেন মর্যাদা পুরুষোত্তম তো। মা গো তুমি এসেছো মা, এই বিপদের সময় তুমি কেন আমার সঙ্গে চল? সে কি রাম, আমি তোমার সীতা, তুমি আমায় মা বলছো? বলে, মা গো তুমি বিপদের সময় কেন আমার সামনে ছলনা করো? আমি তোমায় চিনে ফেলেছি। চিনে ফেলেছি? কি করে চিনলে না? বলে, মা গো তুমি আমার সীতার মূর্তি ধারণ করেছো, অবিকল আমার সীতার মূর্তি ধারণ করেছো, তুমি সব ঢেকেছো মা, কিন্তু একটা জিনিস তুমি ঢাকতে পারো না। কি? তুমি যে ত্রিনয়নী মা, এই কপালের চোখটি তুমি ঢাকতে পারোনি। তবে যাও, তুমি যখন ধরা পড়ে গেছো, যে বাসনা নিয়ে তুমি আমার কাছে এসেছো, এই বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। তবে আগামী দ্বাপরে তুমি কৃষ্ণ অবতারে হবে আমার লীলাকারিণী মা যোগমায়া।
সদা সর্বদাই রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি দর্শন করলেই তোমার বাসনা পূর্ণ হবে। তা সেই যোগমায়া আমাকে শিশুকালেই নাম শুনিয়েছিল, নাম শোনাইলেন মা, মা পরবাসী। শোনাইলেন মা পরবাসী। বলে আমার কানে 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 আসি, নাম শোনাইলেন মা পূর্ণবাসী। ওরে আমার কানে কানে আসি, শোনাইলেন মা পরবাসী। বলে আমার কানে 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 আসি, সেই মধু মাখা এই কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন নাম পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন নাম পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন নাম পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শুনাইলে নাম পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন 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 নাম পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ শোনাইলেন মা পূর্ণবাসী, আমার কানে কানে আসি। শোনাইলেন পূর্ণবাসী, আমার কানে কানে শোনাইলেন নাম পূর্ণবাসী, আমার কানে কানে আসি। নাম শোনাই শোনাইলেন মা পূর্ণবাসী। নাম মা আমাকে শোনালো। আর যখন থেকে শোনালো, কি নাম শোনালো? অনেক নাম আছে, কৃষ্ণের তো সহস্র নাম আছে, আছে না? কোন নাম শুনেছিল? কৃষ্ণ নাম। কৃষ্ণ, এই কৃষ্ণ নাম কেন শুনেছিলেন? কর্ষয়তে ইতি কৃষ্ণ, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়ে যায়, তিনি আছেন কৃষ্ণ। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, मुरली मनोहर करुणा सागर, मुरली मनोहर करुणा सागर, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण नाम, कृष्ण कर्षयति इति कृष्ण, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়। কৃষ্ণ নামের গুণ কি? হ্যাঁ, কর্ষণ করে, টেনে না, পাপ টেনে না।
ওইটাই তো বললাম, কর্ষয়তি ইতি কৃষ্ণ, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ তিনি না, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ নামে যা আসার অন্য কোনো নামে নাই। এই দেখুন আপনারা কীর্তন শোনেন, নিয়ে থাকে বহু কীর্তন শুনেছেন, কিন্তু এত রাত্রে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে ওই জড়সড় হয়ে বসে আছে। এটা অঞ্জন উপাধ্যায়ের গুণ নয়, এটা কৃষ্ণ নামের গুণ। একদম কৃষ্ণ নামের কি গুণ? কুন্তী কৃষ্ণের সম্পর্কে কে হয়? পিসিমা। কুন্তী জানতে পারলো কৃষ্ণ নামে পাপ তাপ কর্ষণ হয়। চিন্তা করলে এত বড় মহাভারতের যুদ্ধ, অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে কৃষ্ণ নাম করলে খণ্ডন হয়ে যাবে। তা ও তো আমার ভাই পগো, নাম আমি কেমন করি বেশ ভেতর ঘরে করব। তখন কুন্তী ভেতর ঘরে গিয়ে অনুরাগে নাম করছে, কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ। খুব অনুরাগ নিয়ে নাম করছে, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায়, যেই বলেছে কৃষ্ণায়, অমনি কৃষ্ণ এসে উপস্থিত। সে কি গো পিসিমা, এত আদর করি তো কোনোদিন ডাকো না বাবু, আজ এত আদর কেন? শোনো কৃষ্ণ, আমি আজকে জানতে পারলাম তোমার নাম করলে পাপ তাপ কর্ষণ হয়। অজান্তে যদি কোনো পাপ করে থাকি সেটা তোমার নাম করলে কর্ষণ হবে, যার জন্য তোমাকে আদর করে কৃষ্ণ বলে ডাকলাম। তুমি তো খুব চতুর আছো পিসিমা। কৃষ্ণায় পরে কি বললে? বাসুদেবায় দৈবকী নন্দনা আছো। বসুদেব দৈবকীর ছেলে কেন বললে? যদি কৃষ্ণ বললে তো বসুদেব দৈবকীর ছেলে কেন বললে? কেন নন্দ যশোদার ছেলে বললে না? বলে কেন বললাম বসুদেব দৈবকীর ছেলে জানো কেন? তোমাকে সম্পর্ক স্মরণ করে দিলাম। কি না, বসুদেবকে বসুদেব তোমাকে বাবা, আর দৈবকী মা। তুমি তাদেরকে কি করেছো? কি করেছি? বলে কংসের লৌহ শৃঙ্খল থেকে তুমি তাদেরকে উদ্ধার করেছো। কৃষ্ণ, আমিও সম্পর্কে তোমার পিসিমা। ও যেমন মা, আমিও তো পিসিমা। আমিও সংসার রূপ মায়া শৃঙ্খলে বাঁধা আছি, তাই আমার শৃঙ্খল থেকে উদ্ধার করে দেবে বলে তোমাকে সম্পর্কটা স্মরণ করিয়ে দিলাম। পিসিমা, তুমি তো খুব চতুর আছো, খুব চতুর। আচ্ছা বেশ, তাই যদি হয় পিসিমা। আবার পরে কি বলে? নন্দ গোপ কুমারায়। তুমি গোয়ালার ছেলে কেন বললে? বসুদেব দৈবকী তো গোয়ালা নয়, ক্ষত্রিয়। গোয়ালার ছেলে কেন বললে? বলে শোনো কৃষ্ণ, দুধের থেকে সার বস্তুটা তুলতে কে জানে? দুধের যেটা সার সেটা কে তুলতে জানে? গোয়ালারাই জানে। সংসারের যেটা সার সেটা তুলতে একমাত্র তুমিই জানো। আমি সংসার করেছি কিন্তু এখন আমার সার তোলা হয়নি, কেমন করে তুলবো সেটা শিখিয়ে দেবে বলেই তোমাকে গোয়ালার ছেলে বললাম। সেই কৃষ্ণকে প্রণাম জানাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে নাই, অন্য কোন নামে নাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে এত কর্ষণ নাই। ওই জন্যই কৃষ্ণ নাম মা যোগমা শুনিয়েছিলেন। আর তখন থেকে যখন থেকে আরে এ কখন থেকে তোর কৃষ্ণের সঙ্গে এত প্রেম? বল, একটু উঠে দাঁড়িয়ে বল। ছোটবেলা থেকে শিশুকাল হইতে মুই শ্যামন রাগী, শিশুকাল হইতে শ্যামন রাগী।
হইতে মুই শ্যামনু রাগী শিশু কালো হইতে মন শ্যামনু রাগী অনুরাগী রে আজ বলে নয় শিশু কালো হইতে শ্যামনু রাগী আবার যে জনক রিবে মানা যে জনক দিবে মানা সে হবে রাধা বোধের ভাগী ওর রাধা বোধের ভাগী রাধা বোধের ভাগী রাধা বোধের ভাগী রাধা বোধের ভাগী শিশুকাল হইতে মুই শ্যাম অনুরাগী বাবা যারে হরি ভজন হয় তার কখন থেকে হয় শিশুকাল থেকে হয় বুড়ো বয়সে হয় দেখো বুড়ো বয়সে কিছু হয় হরি ভজন করতে হবে উপায় নাই যদি বলে বাবা তুমি আর কি বুঝবে কত কাজ বাকি আছে দাঁড়াও 50-60 হোক তুমি কি বুঝবে হরি নাম করে বেড়াচ্ছ পকেট গরম করিনি ঘুরে বেড়াচ্ছ এই কাজগুলো করেনি বলিনি তো করবো না 50-60 হোক কি কাজ এই বাড়িটা ভালো করে বানিয়ে নি একটা বিবাহযোগ্য কন্যা আছে তাকে পাত্রস্থ করে দিই ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক তারপর হরি ভজন করবো এরকম ঠিক করেছেন যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু ব্যথা করতে আরম্ভ করলো ছেলেকে বলছে খোকা শরীরটা বেশ ভালো নেই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসতো বাবার শরীর খারাপ ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছে প্রথমে এসে নারী ধরে দেখে নারী ধরে বলছে মরি মরি আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে স্ট্রোক হয়েছিল সব করে রইল যে কাজ করতেছে সেটাও হলো না বাহ্যিক জগতের কোনো কাজও হলো না জয় রাম হ্যাঁ ছেলে কাঁদছে বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে বিবাহযোগ্যা কন্যাটি কাঁদছে বাবা তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে স্ত্রী কাঁদছে গো তুমি আমায় ডুবিয়ে দিলে আমায় ভাসিয়ে দিলাম এখন কি করব কোথায় যাব দাঁড়াবার নাই গাছের তলা মিস্ত্রি কাঁদছে বাবু শাটারিং হয়েছিল ঢালাই না করে চলে গেলে বাড়ি ঝি কাঁদছে বাবু 3 মাস বাসন মেজেছি মাইনা না দিয়ে চলে গেলে সব পড়ে রইল যে কাজ করতেছে সেটাও হলো না আর বাহ্যিক জগতে কোনো কাজও হলো না যার হয় তার 4 হয় যার হয় না তার 94ও হয় না তাই আমার যে কৃষ্ণের সঙ্গে প্রেম না শিশুকাল হইতে মই শ্যাম অনুরাগী শিশুকাল হইতে তুমি শ্যামনু রাগী কবে থেকে শিশুকাল থেকে শুনবি কবে থেকে আমার অনুরাগ শোনো শোনল মদ বিষয় শোনো শোনো মর বিষয় বলে আমার কাছে আই শোনল মদ বিষয় আমার কাছে আয় বলো মর বিষয় বলে আমার যখন আমার জন্ম হইল ওরে যখন আমার জন্ম হইল আমার যখন আমার জন্ম হইল ওরে যখন আমার জন্ম হইল আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই শোনাল মর বিষয় শোনো শোনো মরম সই যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়া রই রাধারানীর মায়ের নাম কি ছিল কীর্তিদা আর বাবার নাম বিশ্বভানু বহুকাল সাধ্য সাধনা করে
একটা রাধারানী জন্মগ্রহণ করছে, ফুটফুটে কন্যা হয়েছিল। এখন রাধারানী কি জন্মান্ধ ছিলেন? জয় রাধে। চলেন একটু রাধারানীর নাম করে সবাই মিলে করতালি দিই। হ্যাঁ, তারপরে হ্যাঁ একটু ভজন করে নি। হ্যাঁ, ওইটাই তো বলছি, ভজন করতে গেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে করতে হবে। কেউ তালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে ভজন করতে হবে। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, जय जय राधा रमन हरि बोल, राधे रमन हरि बोल, राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। चलो ताली दिए सेवा करो। राधे जय जय राधा, ओ जय जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, निताई गौर हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। जय जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, निताई गौर हरि हरि बोल। रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा भज्जवार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरी कितना बार कितना है, किसी ने पूछा तेरी व्यापार कितना है, किसी ने पूछा तेरा भज्जवार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बस्ता बड़ कितना है, किसी ने पूछा तेरा बार कितना है। मगर ये किसी ने न पूछा। এটা কেউ জিজ্ঞাসা করে না, ईश्वर से प्यार कितना है। जय जय राधा रमण हरि बोल, राधा रमण हरि, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। एक डोल मन डोल रे, इतनी डोल, इतनी डोल, इतनी डोल, एक डोल मन डोल रे। इतनी डोल, इतनी डोल, इतनी डोल रे। जय जय राधा 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 राधा। जय राधा 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 रानी की, राधा 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 राधा। बोल 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 राधे बोल, राधा रमण हरि बोल, बोल 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 हरि बोल, राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल, बोल हरि बोल, राधा रमण राधे बोल। जय जय राधा रमण हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमण हरि बोल, हरि हरि जय जय बोल। राधा जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमन हरि बोल। बोलिए वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय।
राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, हरि हरि नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। দেখো রাধা নামে যদি করতালি দিয়ে সেবা করেন 1 টাকাও লাগবে না, তাহলে কি হয়? আমাদের হাতে অনেক রকম সেবা আছে, রেখা আছে, ভালো আছে আর মন্দ আছে। ভালো রেখাগুলো সব উজ্জ্বল হয় আর মন্দ রেখাগুলো মুছে যায়, মানে যত অমঙ্গল আছে সব চলে যাবে জোরে জোরে করতালি দিয়ে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। चरण में प्रीति किया करो, कृष्ण नाम जपा करो। अरे चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। चरण में प्रीति किया करो, राधे राधे जपा करो। ब्रजमंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राण या राधे। ब्रजमंडल हो वही हो राधे, किसकी ओ है राधे। ब्रजमंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राण या राधे। ब्रजमंडल हो तुझ हो राधे, किसकी ओ है प्राण है राधे। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोले भाली वो है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोले भाली वो है सबसे प्यारी न्यारी। जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। राधे जुगल छवि पे छाया करो, राधे हरि राधे हरि बोल। जुगल छवि पर छाया करो, राधे राधे जपा करो। राधे 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 राधे। अरे राधे 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 राधे। अरे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। बोलिए वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय
आनंद की জয় জয় শেষ করি দাঁড়াও। এইটুকু অবস্থা রাধারানী। রাধারানীর মায়ের নাম কি বললাম? কীর্তিতা। আর বাবার নাম বিজয়ভানু। চন্দ্রভানু, সুভানু আর বিশ্বভানু, 3 ভাই। জয় রাধা। রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন, বসেন ভালো করে বসেন। হ্যাঁ? জয় রাধে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে যা সময় নাই বাবা। জয় রাধা। উপায় না। কটা বাজে? ওই জায়গায় পৌঁছাতে পারবো না বাবা। সব মহাপ্রভু নিয়ে আসবে, আপনার কোনো চিন্তা নেই। আমি কি বলেছি আপনাকে যে আমাদের ইচ্ছায় তো কিছু হয় না। অনেক দিন থেকে চেষ্টা করছেন, এইবারে কি করে হইল? এটা আমাদের ইচ্ছা নয় বাবা, সব গৌরের ইচ্ছা। কারণ আপ্ত ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। যা হচ্ছে সব গোবিন্দের ইচ্ছায়, যা হবে গোবিন্দের ইচ্ছায়, যা হয়েছে গোবিন্দের ইচ্ছায়। আমি খালি গোবিন্দের কাছে একটা প্রার্থনা জানাবো, আগে প্রার্থনাটা কি শোনো। এই যে অসম্পূর্ণ যেগুলো আছে, এগুলো গোবিন্দ নিজে এসে যেন সম্পূর্ণ করে দেয় আপনাদের এখানে আশ্রমে। এটা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো। এবার শুনুন, আরেকটা জিনিস বলি। গোবিন্দ আছেন কোথায় জানেন? আপনাদের সকলের মাঝে। প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজমান আছেন। এটা যদি মন্দির হয় তাহলে উনি নিজের জায়গা নিজেই পরিষ্কার করে নেবেন। আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন, আমার মনে হয় গোবিন্দের জায়গাটা আরো তাড়াতাড়ি। জয় রাধে। আপনারা সকলে আশা করব সহযোগিতা করবেন। লীলা আগে বিশ্রাম দিই, তারপর একখানা ভজন গাইব, রাধা গোবিন্দকে যুগলিতভাবে রাখবো। সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে সেবা করবেন। যে যা বাসনা করবেন, এত কষ্ট করে এত রাত্রি পর্যন্ত আপনারা আছেন, তা আপনারা তো কিছু করছেন, কিন্তু তিনি কি কৃপা করবেন না? নিশ্চয় কৃপা করবেন। সেরকম মনোভাব নিয়ে আপনারা হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে গোবিন্দকে সেবা করবেন। বলছে যে কৃষ্ণের প্রতি যে তোর অনুরাগ কবে থেকে? জন্ম থেকে। শুনবি? আমার কাছে আয়। শুনো শুনলো মদ বিষয়, শুনো শুনো মরণ বিষয়, বলে আগে যখন আমার জন্ম হইল, ওরে যখন আমার জন্ম হইল, বলে আগে যখন আমার জন্ম হইল, ওরে যখন আমার জন্ম হইল, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই। শুনো শুনলো মদ বিষয়, শোনো শোনো মরণ বিষয়। আয়ান ছিল পূর্বজন্মের দেববর ব্রাহ্মণ। কঠোর তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করেছিল। নারায়ণ বলে কি বর চাই? না আমি যা চাইবো আমাকে দেবেন। বলে লক্ষ্মীকে আমি পত্নী রূপে পেতে চাই। নারায়ণ বলে অসম্ভব। এখন নিজের পত্নীকে কেউ অপরের হাতে তুলে দেয়? হবে না। আবার কঠোর তপস্যায় বসেছে সেই আয়ান, পূর্বজন্মে দেববর ব্রাহ্মণ। करारविन्देन पदारविन्दं मुखारविन्देन विनिवेशयन्तं वटश्च पत्रश्च पुतेशयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, जिह्वे प्रवेशावर्तमान देव, गोविंद दामोदर माधवेति। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। আবার নারায়ণের আসন তুলেছে, আবার এসেছে।
হে দেববর ব্রাহ্মণ, তোমার সেবায় সন্তুষ্ট কি বর চায়? না প্রভু, আমি একটাই চাই, লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাই। আর নারায়ণ হইতে পারলেন না, বলে তথাস্তু, যাও তাই হবে। লক্ষ্মী দেবী চরণে ধরে কাঁদছে, প্রাণনাথ তুমি নিজের পত্নীকে অপরের হাতে তুলে দিলে, দেববর ব্রাহ্মণকে বলে তোমার এত বড় দুঃসাহস, তুমি লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাও? যাও স্বয়ং লক্ষ্মী দেবী, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি যেন নপুংস হয়ে জন্মগ্রহণ করো। লক্ষ্মী দেবী কাঁদছে নারায়ণের চরণ ধরে, প্রাণনাথে তুমি কি করলে? নিজের পত্নীকে তুমি অপরের হাতে তুলে দিলে। ও হে প্রাণনাথ, তবে তোমাকে একটা কথা দিতে হবে, যে নয়নে আমি শ্রীহরির বদন দর্শন করি, তুমি যদি প্রথমেই গিয়ে আমায় দেখা না দাও, আমি যাব আয়ানের পত্নী হয়ে যাব, আমি কীর্তিদার গর্ভে যাব। কিন্তু প্রথমেই যদি গিয়ে না দাও, দেখা না দাও, এই নয়ন আমি খুলব না। তাই কীর্তিদা, রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা, বহুকাল সাধ্য সাধনা করে একটা ফুটফুটে কন্যা হয়েছে, কিন্তু চোখ হয় নাই। সেই কথাই সখীদেরকে বলছে, শুনবি, সুতিকা মন্দিরে একটা ফুটফুটে কন্যা হয়েছে। কন্যা জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার পর প্রথমেই মায়েরা কি করে? স্তনদুগ্ধ দেন। তা শুনবি কি হলো? দিতে ক্ষীরে ধার জননী আমার, দিতে ক্ষীরে সর জননী আমার, দিতে ক্ষীরে ধার জননী আমার, দিতে ক্ষীর সর জননী আমার, নয়ন মুদ্রিতা দেখি মায় আমার, ক্ষীরি জননী আমার, নয়ন মুদিতা দেখি বলে জননী আমার করে হাহাকার, জননী আমার করে হাহাকার, বলে জননী আমার করে হাহাকার, জননী আমার করে হাহাকার, কইছে সকলে ডাকে মায় আমার, কইছে সকলে ডাক, জননী আমার করে হাহাকার, কহিছে সকলে ডাকি মায়া, কহিছে সকলে বলে আজ এই কি আমার কপালে ছিল, এই কি আমার কপালে বিধি অন্ধ কন্যা আমায় দিল, এই কি আমার কপালে ছিল, বিধি অন্ধ কন্যা আমায় দিল, এই কি আমার কপালে বলে হাই রে আমার পরা কপাল, এই কি আমার কপালে ছিল, ওর হায় রে আমার পুরা কপাল, এই কি আমার কপালে ছিল। মা আমার কোলে নিয়ে কত কাঁদছে সুতিকা মন্দিরে। সারা বৃন্দাবন খবর ছড়িয়ে গেল। ভালো খবর ছড়াতে একটু দেরি হয়, খারাপ খবর ছড়াতে দেরি হয়, আগুনের মতো ছড়িয়ে যাবে। আর মায়ের তখন, মা যশোদার এক ছোট্ট গোপাল, গোপাল খুব চঞ্চল। যে মায়ের ছেলে যত বেশি চঞ্চল, সেই মা তার ছেলেকে তত বেশি চোখে চোখে রাখেন। যেখানেই যায় মা সঙ্গ ছাড়া করে না, গোপালকে কখনো গোপাল ছাড়া করে না। তাই মা আমার গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল ওই দেখ কীর্তিকার একটা মেয়ে হয়েছে, চোখ হয় নাই। সুখে দুঃখে ভালো মন্দতে যাতায়াত ছিল মা যশোদার। হ্যাঁ, সে কীর্তিকার সাথে একটা সম্পর্ক ছিল তো, তাই বলছে ওই রাধা একটা মেয়ে হয়েছে, চোখ হয় নাই, চল গোপাল খুব কান্নাকাটি করছে, একটু সান্ত্বনা দিয়ে আসিস। এবার মা গোপালকে কোলে নিয়ে, গোপাল তো খুব চঞ্চল, যেখানে বসে বসে আজকে কীর্তিকা মা কাঁদছিলেন সুতিকা মন্দিরে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আর দুঃখের সময় নিজের লোকদেরকে দেখলে কান্না বেশি বেরোয়, দেখবেন লক্ষ্য করে, দুঃখের সময় নিজের লোক দেখলে কান্না বেশি বেরোয়। তা যশোদাকে দেখে কীর্তিকা গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, হাই গো দিদি শেষে আমার এই হলো, দেখো দিদি কত সাধ্য সাধনা করে একটি কন্যা হলো।
কিন্তু চোখ হয় নাই। হাইরে আমার পড়া কপাল, মোরা কপাল আমার কপালে কি এই ছিল? এই ছিল। এখন আমি অন্ধকন্যাকে কেমন করে সৎ পাত্রে হাতে তুলে দেবো? গড়াগড়ি দিয়েছে আর কাঞ্চার মা তখন করেছে কি, গোপালকে কোল থেকে পায়ের কাছে নামিয়েছে, নামিয়ে ওই কীর্তিকাকে সান্ত্বনা দিতে গেছে। এই কীর্তিকা পোড়ামুখী, চোখ হোক আর নাই হোক, তবু তো একটা মেয়ে হয়েছে, তবু তো মা বলে ডাকবে, তবু তো মা ডাক শুনতে পাবি, খবরদার কানবি না। সান্ত্বনা দিচ্ছে। আর বাচ্চা ছেলেদের কি স্বভাব বলুন দেখি, একটা ঘরে যদি দুটো বাচ্চা থাকে, একজন ধরুন হাতে পায়ে চলতে শিখেছে আর একজন শিখেনি, কি করবে? খেলা করার জন্য একজন আরেকজনের কাছে যেতে চাইবে। তা গোবিন্দ সবে মাত্র হাতে পায়ে চলতে শিখেছে, রাধারানী চোখ বন্ধ করে শুয়ে আছে, হাতে পায়ে যেখানে রাধারানী শুয়ে আছেন মাথার কাছে এসে দাঁড়িয়েছে। সখীরা বলছে তারপর কি হলো? তারপর কি হলো জানিস? আমার পরাণ বধূ এসেছে, কথা রেখেছে। আমার অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে মারিল হাত মোর প্রাণনাথ, হৃদয়ে মারিল আমার অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ। অঙ্গে দিল হাত মোর প্রাণনাথ, হৃদয়ে মারিল সুখ। বলে আজ হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধূর হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর। আমি হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধূর। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর। বলে এই তো আমি এসেছি রাধে, এই তো আমি এসেছি একবারে নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে। একবার নয়ন মিলে দেখো, দেখো এই তো আমি এসেছি। কথা দিয়েছিলাম কথা রেখেছি, এই তো আমি এসেছি রাধে। কথা দিয়েছিলাম কথা রেখেছি, এই তো আমি এসেছি। রাধারানীর সঙ্গে গোবিন্দ খেলা করছে। মা যশোদা কীর্তিকাকে সান্ত্বনা দেওয়ার পর গোপালের আমার গোপাল এদিক ওদিক দেখছে, পায়ের কাছে নামিয়েছিলেন, দেখতে পাচ্ছে এদিক ওদিক দেখতে, রাধারানীর দিকে দেখেছে, দেখছে গোপাল খেলা করছে, ধুলো টুলো লাগিয়ে নিয়েছে। মা গিয়ে আগে গোপালকে কোলে নিয়ে শাড়ির আঁচলা দিয়ে ধুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা হলে কি করতেন? ছেলে যদি ধুলো কাদা মাটি লাগিয়ে বলতো মা আমি কোলে চাপবো, ওইখানে দাঁড়া, বলবে দাঁড়া, ভালো করে ধুয়ে মুছে তারপর কোলে নেবেন, কেননা শাড়ি খারাপ হয়ে যাবে। যে মায়ের শাড়ির দিকে ধ্যান থাকবে সে মায়ের ছেলে মানুষ হবে না। কোলে নিয়ে এবার বলছে দেখি তো কীর্তিকার একটা মেয়ে হয়েছে, কেমন মেয়ে? তখন দেখছে মিটমিট করে দেখছে, আর যশোদাকে দেখছে আর হাসছে রাধারানী। বলছে কীর্তিকা পোড়ামুখী, তোর মেয়ের নাকি চোখ, তুই অন্ধ, দেখে যা এত সুন্দর চোখ কারুর আছে? কীর্তিকা দেখে এসে দেখছে হ্যাঁ মৃগনয়নী, বিশ্বাস করো দিদি, হ্যাঁ এখনই ছিল না, বলে পোড়ামুখী ছিল না তো হইল কি করি? বলে সত্যি কথা বলবো, আমার মেয়ের চোখ হলো তো তোমার ছেলের কৃপাতেই হলো। ও দিদি, যখন এত বড় উপকার হলে আর একটা উপকার করে দাও। এই সুতিকা মন্দিরে আজ আমি আমার মেয়ের হাত তোমার ছেলের হাতেই তুলে দিলাম। আমার রাধারানী যেন কিছু জানে না, একটু শিখিয়ে পড়িয়ে একটু বুঝিয়ে শুনিয়ে নিও। সুতিকা মন্দিরে রায় কানুকে যুগলিত করে বস করিয়ে সকলে রাধারানী গুণগান গাইছে। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधार नाम की, ओ मैंने रटना लगाए राधार नाम की।
मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। वो मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मेरे, अलको में राधा मेरे पलकों में राधा मेरे, अलकों में राधा मेरे पलकों में राधा मेरे, अलको में राधा मेरे पलकों में राधा मेरे। मैंने मांग भरी हो राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने नाम भरी हो राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मैंने मांग भरी हो राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मेरे दुलरी में राधा मेरे चुनरी में राधा मेरे, चुनरी में राधा मेरे चुनरी में राधा, दुलरी में राधा मेरे चुनरी में राधा मेरे, चुनरी में राधा मेरे चुनरी में राधा मेरे। मुरली बजाए राधा नाम की, तो मैंने रटना लगाई राधा नाम। हरि हरि बोल। मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की, मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मैंने दुलरी सजाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम के, ओ मैंने रटना लगाई राधा नाम, ओ मैंने रटना लगाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मेरे आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा मेरे। मोहन मुरली ओ मोहन मुरली बजाए राधा नाम के, ओ मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा। हरि हरि बोल। मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मोहन मुरली बजाए राधा रे नाम की, मैंने रटना लगाए राधा नाम की। जिसको जीवन में मिला सत्संग है, उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी
तुलसी मेरा कबीरा ने गाया रे, तुलसी मेरा कबीरा ने गाया, सूरदास ने दर्शन पाया। कबीरा कबीरा ने गाया, सूरदास में दर्शन पाया। रोम रोम में रोम रोम में बसाने गोविंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। रोम रोम में बसेरे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। रोम रोम में बसेने गोविंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। रोम रोम में बसेरे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। जिसको जीवन सच्चाई में ढल गया, उसके पापों की पर्वत भी गल गया। तो जीवन में सच्चाई चल गया, उसके पापों की पर्वत भी चल गया। जिसको जीवन सच्चाई में ढल गया, उसके पापों की पर्वत भी गल गया। जिसको जीवन में सच्चाई चल गया, उसको पापों की पर्वत भी चल गया। उसके 84 कट गया फंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसको 84 कट गया मन है, उसकी हर घड़ी आनंद आनंद है। उसके 84 कट गया फंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसकी 84 कट गई मन है, उसकी हर घड़ी आनंद आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद है। उसके हर घड़ी आनंद है आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद। এবার সবাই মিলে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। আমাকে আমার সঙ্গে সঙ্গে সবাইকে গাইতে হবে। দাঁড়ান নিজের নিজের জায়গায়। মহাপ্রভুর যে দেওয়া জিনিস, এ বাংলার মহাপ্রভু কলিযুগের জীবের প্রত্যেকটি জীবের উপরে কৃপা করলেন, তা সেইটা আমরা সকলে মিলে দুহাত তুলে গাইব। জয় রাধে। নিজের নিজের জায়গায় দাঁড়ান আর দাঁড়িয়ে হাত তুললেই হবে। জয় রাধে। আর মনে মনে যদি বলতে না পারেন, মনে মনে বলবেন। মনে মনে বললেই হবে। যদি বলতে না পারেন, সবার তো সামর্থ্য নাও হতে পারে, মনে মনে বললেই মহাপ্রভু কৃপা আমি প্রার্থনা জানাবো সকলের প্রতি সমানভাবে কৃপা বর্ষণ করুন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বেশ তো, বেশ সুন্দর হচ্ছে। বলতে পারবেন না? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি নিতাই বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেম। তার মধ্যে তার মধ্যে
সংকীর্তন নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন সবাই হরে মিলে বলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা গৌরাঙ্গ বিহনে ভাই রে না বাজিব গোরা আগে গোড়া পিছে গোড়া 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 গোড়াঙ্গ বিহার নানা মেরে গোড়া বলে তার মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা যার মনে লেগেছে ভাই তারে ভজুক তারা মোর মনে লেগেছে ভাই রে সচির দুলাল গোরা মোর মনে লেগেছে বলে সচিন আমার গোড়া বলে গৌর হরি বলো ভাই রে বলো গৌর হরি গৌর হরি বল ভাই রে গৌর হরি হরি বলে গৌর হরি বলো ভাই রে বলো গৌর হরি গৌর হরি বল ভাই রে গৌর হরি বলে রাধা কৃষ্ণের যুগল রূপ মাঝারে ধরি রাধা কৃষ্ণ যুগল রে রাধারে ধরি হরি বল 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 प्रेम से कहो श्री कृष्ण चैतन्य नित्यानंद अद्वैत प्रभु हरि बोल राधा रानी की জয় राधा मदन गोपाल की জয় खोल करताल की জয় छोटा वक्ता की জয় जथा नाम है तथा की জয় आज की आनंद की জয় अपन अपन गुरु महाराज जी की জয় चारों धाम की জয় चारों संप्रदाय की জয় तुलसी महारानी की জয় गंगा महारानी की জয় यमुना महारानी की জয় प्रेम से बोलिए जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे শ্রী রাধে ওই যে বাবাজি